দীর্ঘ প্রতীক্ষার অবসান, অবশেষে আবারও চালু হলো প্রবাসীদের কাঙ্ক্ষিত ম্যানচেস্টার সিলেট সরাসরি ফ্লাইট। রোববার দুপুরে ম্যানচেস্টার থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। বিমানবন্দরে যাত্রীদের স্বাগত জানান বিমান প্রতিমন্ত্রী, বাণিজ্য প্রতিমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। পর্যটন ও বিনিয়োগ প্রসারে এই রুটকে নিয়মিত রাখার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে যাত্রীদের দাবি ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর। অর্থনীতি, রাজনীতি আর সাংস্কৃতিক মেল বন্ধনে সিলেটের সাথে ব্রিটেনের সম্পর্ক ঐতিহাসিক। সময়ের পরিক্রমায় এই সম্পর্কের গভীরতা বেড়েছে বহুগুণ। এই ধারাবাহিকতায় ২০২০ সালে সিলেট ম্যানচেস্টার রুটে সরাসরি ৩টি ফ্লাইট চালু করা হয়। আরামদায়ক ও নির্বিঘ্ন যাত্রার কারণে রুটটি অল্প সময়ে প্রবাসীদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। তবে পরবর্তীতে ফ্লাইটের সংখ্যা কমিয়ে আনা হয়। অবশেষে আর্থিক অলাভজনক হওয়ার কারণ দেখিয়ে চলতি বছরের ১ মার্চ থেকে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই রুটের ফ্লাইটগুলো। দীর্ঘ অনিশ্চয়তার পর সকল জটিলতা কাটিয়ে আবারও ডানা মেলল এই জনপ্রিয় রুট। রবিবার সকালে ম্যানচেস্টার থেকে আসা ফ্লাইটটি সিলেটে অবতরণ করলে যাত্রীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিমান প্রতিমন্ত্রী আফরোজা খানম, বাণিজ্য প্রতিমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। এখন থেকে সপ্তাহে ২টি ফ্লাইট নিয়মিতভাবে এই রুটে চলাচল করবে বলে জানানো হয়। তারেক রহমানের নির্দেশে আজকে সে ফ্লাইট এখানে এসে পৌঁছেছে। আমাদের এই ধারাবাহিকতাটা বজায় থাকবে, যাত্রী সেবা আমরা আরো ভালো নিশ্চিত করতে পারি, নিয়মিত যাত্রী সেবা পায়, নির্ভরযোগ্য যাত্রী সেবা পায়, সেটার দিকে আমরা সবাই মনোনিবেশ দিব। এটাই আমাদের মূল্য। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। সরাসরি ফ্লাইটে সিলেটে ফিরতে পেরে উচ্ছ্বসিত প্রবাসীরা। তবে তাদের প্রত্যাশা যাতায়াত সহজ করতে ফ্লাইটের সংখ্যা যেন আরো বৃদ্ধি করা হয়। হিথ্রো এয়ারপোর্ট সবার লাগে ডিফিকাল্ট হয়ে যায়। ম্যানচেস্টারে আমরা গেলাম যে ম্যানচেস্টার সব ঠান্ডা পিছনে, সবার লাগে যারা বাচ্চা নিয়ে আসে বা এইচএস মানুষ, হ্যাঁ, এদের জন্য মানে ডাইরেক্ট ম্যানচেস্টার টু সিলেট চলে আসলো, হ্যাঁ, কোনো প্রবলেম হলো না। যারা ট্রানজিট একটু অসুবিধার বাচ্চারা যারা ফ্যামিলি নিয়ে আছে এদের জন্য একটা বিরাট একটা প্রবলেম। আর এই জন্য ডাইরেক্ট ফ্লাইট থাকলে মানে কোনো সমস্যা নেই। সার্ভিস এক্সেলেন্ট আসলো and we are very happy with the service. প্রবাসীদের যাতায়াত সহজ করার পাশাপাশি পর্যটন ও বিনিয়োগ বাড়াতে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আগামী দিনে পেকিং হাউসও সিলেটে হবে, আর সিলেট বাংলাদেশের মধ্যে শাকসবজি রপ্তানির প্রধানতম কেন্দ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আমাদের অনুরোধ থাকবে সবার জন্য এটা আরো কিভাবে সাশ্রয়ী করবেন। জনগণের কাছে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা। তো আমাদের সপ্তাহে 2 দিন থাকবে এই ফ্লাইটটা। সেটা হচ্ছে ডিপার্চার এখান থেকে হবে শনিবার এবং হচ্ছে মঙ্গলবার, যেটা নাকি অ্যারাইভাল হবে হচ্ছে পরের দিন অর্থাৎ রোববার এবং হচ্ছে বুধবার। আকাশপথে দূরত্বের এই সেতু বন্ধন কেবল যাত্রী পরিবহনই নয়, বরং সিলেটে প্রবাসী বিনিয়োগ ও পর্যটন শিল্পের নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল। এখন শুধু নিয়মিত ফ্লাইট বজায় রাখাই নয়, প্রবাসীদের আস্থার মর্যাদা রাখতে ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়টিও জরুরি হয়ে দাঁড়িয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।